প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আপনারা জানেন যে আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আমার কাজ আছে মানুষের মধ্যে একটা সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব সৃষ্টি করা। তো সেই লক্ষ্যে আজকে আমি একটা সাম্যের গান গাইব, ঐক্যের গান গাইব, ভ্রাতৃত্বের গান গাইব। আমার সাথে থাকবেন, আশা রাখি ভালো লাগবে। যদি আপনার মনের ভিতরে কোনো রোগ না থেকে থাকে। চলেন শুরু করি না। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ, কিন্তু আমরা সবাই জগতের এই যে 900 কোটি মানুষ, আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, সেই কথা আর কি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। কেন বলে জানেন? ওই যে এটা একটা ব্যবসা, ধর্ম নিয়ে ব্যবসা। ব্যবসায়ীরা এটা মানুষের ভেদাভেদ সৃষ্টি করতে চায়, মানুষকে ঐক্য হতে দেয় না, তাহলে তাদের লস, বুঝছেন না? এটা কিন্তু আসলে তো না, মূল কথা সবাই এক। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। জগতে যে 900 কোটি মানুষ আছে, এদের জন্ম পদ্ধতি একই, সেটা আর কি। ভেদে বাইবেল কুরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। ভেদে বাইবেল কুরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। বিধাভেদ শুরু হয়ে গেল। ওই যে ধর্মগুরুরা তাদের ব্যবসায়িক স্বার্থে মানুষের বিভেদ সৃষ্টি করলো, আর এদিকে যার যার ভাষায় এই বাইবেল, কোরআন, বেদ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ লেখে ভেদাভেদ শুরু হয়ে গেল। কিন্তু এর ভিতরে যে কী জিনিস, এটা পাপীরা খুঁজে দেখে না, জ্ঞানীরা খুঁজে, তবে জ্ঞানের সংখ্যা পৃথিবীতে কম। যোগ আজে বাজে কথা না বলে গানটা একবারে গাই না, তাহলে সুন্দর হবে আর কি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদে বাইবেল কুরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি। বন্ধু, এখানে দুটো কথা বলতেই হবে। হরি শব্দের অর্থ নিরাকার, হরি শব্দের অর্থ নিরাকার, আর আল্লাহ শব্দের অর্থ নিরাকার। আল্লাহ আছে নিরাকার, হরিও নিরাকার। কারণ ওই যে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহাজন, তিনি দিবারাত্র হরি হরি বলতো, তখন বাপ গেছে রেগে, এই কী ব্যাপার, আমি মূর্তি পূজা করি, আমি প্রতিমার প্রার্থনা করি, আর তুই হরি হরি করে বেলাস, বেয়াদব, দে ওরে আগুনে পোড়াই দে। ওই যে প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয়েছিল, কিন্তু সে আগুনে পড়ে নাই, সে ফুল বাগানে রয়ে গেল। ওই কথাটা মানে সনাতন ধর্ম, ওই কথাটা কোরআনে আসছে, ইয়া নারুন বারদাউসালাম আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম পর সহনশীল হয়ে যাও। এই কোরআনে যে ইব্রাহিমের কথা আছে, এই ইব্রাহিমের কথা তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদে আছে। কিন্তু ওই যে আমাদের মধ্যে ধার্মিকতা যে অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণার কারণে জেনে হয়ে ওঠে না। সমস্যা হলো এখানে। তাহলে হিন্দুরা যাকে বলে হরি, হরি হচ্ছে নিরাকার, তিনি জ্যোতিময়, অশরীরী। এটা কথা আছে যে হরির পর হরি বসে, হরির পর হরি বসে, হরি বসে তাই হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। মজা না? হরি মানে পানি, হরি মানে পানি,
সেই পানির পরে পদ্মপাতা সেও হরি, আর সেই পদ্মপাতার পরে ব্যাং সেও হরি, সাপ সেও হরি, আবার সাপকে দেখে ব্যাং আবার সেই হরিতে লুকায়, পানিতে লুকায় যায়। এবারটা কাহিনী আছে, সেখানে আজকে যাব না। তাহলে হরির পর হরি বসে তাই হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। এবার কোরআন থেকে বলি, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপদ, তিনি সাকার, তিনি নিরাকার, তিনি আল জাহের, তিনি আল বাতেন। কোরআনের কথা। এটা কাটবেন কিভাবে? একই কথা বলতেছে, কোরআন বলতেছে যা, বেদ বলতেছে তা, একই কথা বলে, কিন্তু হুজুর বলে ভিন্ন কথা। আমার কথা বোঝেন নাই? আমি কিন্তু বাংলায় বলতেছি। কোরআনে যা বলে বেদও তাই বলে, কিন্তু হুজুর বলে ভিন্ন কথা তার ব্যবসার স্বার্থে। তো বেদে বলা হয়েছে যে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত হইত। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নাই। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। তিনি জ্যোতিময়, এখানে আছে বেদে, পড়ে দেখেন জ্যোতিময়। তিনি জন্মমৃত হইত, কিন্তু এটাকে সনাতন ধর্মের যারা ঠাকুর তারা 12টা বাজায় ফেলাইছে। বেদটার সুন্দর একটা গ্রন্থ। আর আমাদের যারা ধর্মগুরু আছে তারা বলে যে নবী নূরের তৈরি, আবার কেউ বলে মাটির তৈরি। দেখবেন দুই হুজুর এক জায়গায় বসতে পারে না, তাই না? এটা কোনো সমাধান হবে না। তাহলে এখানে বলা হয়েছে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি আল জাহের আল বাতেন। কোরআনে আছে তিনি সাকার এবং নিরাকার, আর বেদেও আছে তিনি সাকার নিরাকার, একই কথা। আল জাহের অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, আল বাতেন অর্থাৎ গোপনেও আছেন, অর্থাৎ তিনি সাকারেও আছেন, নিরাকার আছেন, একই কথা বলে। কিন্তু এই কথাগুলো আলেমরা আলোচনা করে না। বুঝা গেছে? তাহলে কিছুই ছিল না, তিনি একাই ছিলেন, তার থেকে তো সব কিছু, হ্যাঁ তার থেকেই সব কিছু সৃষ্টি। ঠিক আছে? ওই বিষয় নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো। আমরা গান গাই, তাই না? গান গাইলে মনটা একটু ফ্রেশ হবে, তাই না ভাই? চলেন শুরু করি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদে বাইবেল কোরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। ভেদে বাইবেল কোরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। সেই একজনকেই, একই। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কালা ধলা কৃষ্ণ বরণ, কালা ধরা কৃষ্ণ বরণ, বাহিরেরই আবরণ, ভিতরে সকরিত সমানি বরণ। কালা ধলা কৃষ্ণ বরণ, বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সমানি বরণ। কেউ বলে রহমান, সৃষ্টিকর্তাকে বলে, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম। কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে
কৃষ্ণ করিম কালা ঘনশ্যাম, আমি বলি সবাই মানুষ একই সমান, আমি বলি সবাই মানুষ একই সমান। ছিঁড়ে গেলে প্রাণ পাখি, ছিঁড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কিংবা গোরস্থান, ঠিক না? ছিঁড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তোর জাতির এই বিধান, সেখানে থাকবে না তোর জাতির এই বিধান। অল ম্যান আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য এ অফ ল, এ অফ ক্রিয়েটর। ছিঁড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তোর জাতির এই বিধান। তাই না? লালন ফকিরের কথা বলছিল না? স্বর্গ কি জাহান্নাম, স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণেই হবে বাস্তা তোর স্থান। ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ভালো কাজ করতে হবে। সূরা বাকারা আয়াত নম্বর 62, তাই না? এরকম শত শত আয়াত আছে। জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? সৎ কাজ, ভালো কাজ করা দরকার। আপনি নামাজ পড়লেই জান্নাত পাবেন না, ওযু করলে ফুটায় ফুটায় কখনো পাপ ধুয়ে যায় না, হজ করলেই পাপ ধুয়ে যায় না, মিথ্যে কথা। তো মিথ্যের উপর ভিত্তি করে তো একটা ধর্ম চলতে পারে না, তাই না? আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, তাই না, মানুষের সাথে লেনদেন, এই সমস্তর মাধ্যমে প্রমাণিত হবে যে আপনি একজন ভালো মানুষ, তাই না? বড় ভালো লোক ছিল, লোকটা মারা গেছে, বড় ভালো লোক ছিল, তাই না? কিন্তু আপনি যদি লুটপাট করে ক্ষমতার বহন করেন তাহলে মানুষ আপনাকে ভয় পাবে, কিন্তু সুযোগ পাইলে দেখেন না এখন প্রকাশ্যে দিবালোকে মানুষ মেরে মেরে ঝুলাই দিচ্ছে, তাই না? গাছে, কাঁঠাল গাছে, দেখছেন না? এই যে এখন আবার 5-7 বছর পরে যখন আবার আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তখন দেখবেন জামাতের গুলোরে জবাই দেবে। এরা এই যে রাজনীতি যারা করে দেখবেন এদের মধ্যে বেশিরভাগই নোংরা, বিভিন্ন মামলার আসামি, গুন্ড, পান্ডা, গাঁজাখোর, সন্ডা। হ্যাঁ, আমাদের দেশে কোনো ভদ্রলোক নাই, ভদ্র রাজনীতিবিদ নাই। থাকলে থাকতে পারে শতকরা 2-1 জন, এটা। তো এগুলো থেকে চলে আসেন, আমরা মানুষ হই। মানুষ সৃষ্টিকর্তা যে মানুষ তৈরি করতেছিল, মনে করেন যে ধার্মিক হওয়াটা খুব সহজ। ওই যে একটা বাচ্চা জন্ম হলো, কানে কানে তবা, মানে বৌদ্ধ মন্ত্র বা সনাতনী মন্ত্র অথবা মুসলমানদের কলেমা পড়ে ফু দিলেই কিন্তু সে ধার্মিক হয়ে যায়, কিন্তু এত সহজ না। মানুষ হওয়াটা বেশ কঠিন। মানবিক গুণাবলী তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করতে হবে, মানুষ হতে হয়। এত সহজ না, এত সহজ না। আসুন আমরা মানুষ হই, আমরা মানুষকে ভালোবাসি। আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। অন্যান্য ধর্মে তাই বলে, যেমন বুদ্ধরা বলে, হিন্দুরা বলে যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিষয়ে ঈশ্বর। ওই একই কথা, এক দেশের গালি এক দেশের বলি, তাই না? হ্যাঁ, চলেন। স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণেই হবে বাদশা তোর স্থান। কর্ম করেন, কর্ম, ভালো কর্ম করলে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। আপনি আল্লাহ, হে আল্লাহ, কে বাসার? হ্যাঁ, আমি তো ফুল অ্যান্সার দিছি, আমি তো এসে ফুল লেখছি, কিন্তু সেখানে আমার 20 মার্কের জায়গা কোনো মার্কই দেয় নাই। ঘটনা কি? তখন খাতা যাচাই করে দেখা গেল যে সেই লুজ শিটটা আপনি লিখছিলেন, সেই লুজ শিটটা নাই খাতায়। বলো স্যার দেখেন, আপনি অন্য খাতা চেক করেন, হাজিরা শিটে আমি লুজ নিয়েছিলাম। পরে লুজ নিয়ে দেখা গেল যে এসে লেখছেন, প্যারাগ্রাফ লেখছেন। ও মা গো, যেহেতু চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা আপনার আছে, পরে দেখা গেল যে আপনি 80 নাম্বার পাইছেন, লিটার মার্ক পাইছেন, তাই না? এই চ্যালেঞ্জ করার যোগ্যতা আপনি অর্জন করেন, পৃথিবী থাকতে অর্জন করেন। কারণ আল্লাহ কোরআনে বলেন, আমি মানুষকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি, কর্মেকে উত্তম। কিসের জন্য? কর্মেকে উত্তম, কর্ম, ভালো কাজ, ঠিক আছে? স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণেই হবে বাদশা তোর স্থান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান,
কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বন্ধুরা, আমি গানের ফাঁকে ফাঁকে একটু বাড়াবাড়ি করছি, সরি ফর দ্যাট। বাড়াবাড়ি না করলে তো আপনি বুঝবেন না, তাই না? তরকারি যত মশলা যত দেওয়া যাবে ততই স্বাদ।